নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা গতকাল প্রায় 28,25,000 মানুষজনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা সেটা কিন্তু পৌঁছে গেছে। তোমরা অনেকেই আমাকে দীর্ঘদিন ধরে জিজ্ঞাসা করছো যে বার্ধক্য ভাতার যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 1,000 থেকে 2,000 টাকা দেওয়া হবে, সেটার পরিস্থিতি কী, সেটা কবে পাওয়া যাবে, এই জুন মাস থেকেই কি পাওয়া যাবে? মুখ্যমন্ত্রী কালকে একটা বিরাট বড় ঘোষণা এই বার্ধক্য ভাতা নিয়ে করেছে। তা সেগুলো নিয়ে আজকে ভিডিওটা বলবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমার চ্যানেলে তোমরা অথেন্টিক আপডেট পাবে, তো অবশ্যই তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখো। প্রথম কথা, তোমরা বার্ধক্য ভাতায় যে টাকাটা পেতে, সেই টাকাটা বা যারা আবেদন করেছিলে তাদের যে কোন অ্যাকাউন্টে টাকা পাবে, কী নামে আছে, তোমাদের ওই স্ট্যাটাসটা অ্যাপ্রুভ আছে কি না বা রিজেক্ট আছে কি না, বার্ধক্য ভাতার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সেটা দেখতে পাবে। এবং তোমরা ইতিমধ্যেই জানো যে সরকার পালাবদলের আগে রাজ্যে ছিল একটা সরকার, কেন্দ্রে ছিল একটা সরকার, এবং এই বার্ধক্য ভাতার যে টাকাটা, সেই টাকাটা কিন্তু কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে মানে সাংবিধানিক সম্পর্ক বা অর্থনৈতিক সম্পর্ক, সেটার ভিত্তিতে হয়। অর্থাৎ এই বার্ধক্য ভাতার এই টাকাটা শুধুমাত্র রাজ্য সরকারের তহবিল থেকে যায় না, সেটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় তহবিল থেকে যায়। সেই কারণে এই ভাতা বন্ধ হওয়ার অবকাশটা কিন্তু ছিল না। কিন্তু আগের সরকারের এই ওকে দোষারোপ করতো, কেন্দ্রকে দোষারোপ করছে, কেন্দ্র রাজ্যকে দোষারোপ করছে, তারা টাকা দিচ্ছে না, আমরা দিচ্ছি। তার ব্যাপারটা হচ্ছে, এই সরকার আসার পরে তোমরা সবাই জানো ডবল ইঞ্জিন সরকার, রাজ্যেও যিনি বা যেই দল ক্ষমতায় আসীন আছে, আমাদের পশ্চিমবঙ্গেও সেই দল আসীন আছে। তা তোমাদের কিন্তু একটা ক্যাম্প করা হবে। মুখ্যমন্ত্রী গতকাল এটা বলেছেন যে 15, 16, 17 তারিখে তোমাদের কিন্তু একটা এরকম কল্যাণমূলক যে ক্যাম্প, সেই ক্যাম্পটা হবে। সেই ক্যাম্পে বার্ধক্য ভাতা নিয়ে যে বিষয়গুলো, সেইগুলো কিন্তু দেখা হবে, রিভ্যালিডেশন করা হবে। নতুন করে ফর্ম ফিল আপের কথা কিন্তু কেউ বলেনি। তা তোমরা কেউ নতুন করে ফর্ম ফিল আপের প্রলোভন পড়বে না। যারা অলরেডি বার্ধক্য ভাতা পেত তারাই বার্ধক্য ভাতা পাবে। অনেকের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভড আছে, অনেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনেকদিন ধরে রিজেক্ট আছে, সেইগুলো সমস্ত কিছু ভেরিফিকেশন হয়ে তোমাদের জুন মাসের দিকে কিন্তু টাকাটা দিয়ে দেবে। তোমরা যারা ভাবছো যে টাকা দেবে না, যারা যুবশক্তি নিয়েও ভাবছো যে টাকা দেবে না, এই সরকার কিন্তু টাকা দেবে। আমার চেনা যারা অনেকে আছে যারা কালকে অনলাইনে ফর্ম ফিল আপ করেছে সকালবেলা অন্নপূর্ণা ভাণ্ডারে, তারা বিকেলে কিন্তু টাকা পেয়েছে। ভেরিফিকেশান ঠিকঠাকভাবে হলেই তোমাদের টাকা দিচ্ছে। এবং এই সরকারও কিন্তু সমস্ত কিছু, যেহেতু 15 বছরের একটা সরকার ছিল, তারা একরকমভাবে সমস্ত কিছু করেছে, এই সরকার নতুনভাবে সমস্ত কিছু করছে, সময় লাগবে। কিন্তু তোমাদের বার্ধক্য ভাতার যে টাকাটা সেটা কিন্তু দেবে, কারণ এটা কেন্দ্র রাজ্যের মধ্যে যে অর্থনৈতিক সম্পর্ক সেটার ভিত্তিতে হয়, এবং এটা কিন্তু মার যাবে না। জুন মাসের শেষের দিকে তোমাদের এই টাকা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আমি আবারও বলছি, 15, 16, 17 তারিখে ক্যাম্প হবে, সেখানে তোমার কিন্তু যে ভ্যালিডেশনের ব্যাপারটা সেগুলো কিন্তু থাকবে। আমি বিস্তারিত ভিডিও আরও করে দেবো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো, তাই বলে দিলাম। তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করো, আমি তোমাদের নিচে কমেন্টে সেই প্রশ্নের সমস্ত উত্তর দিয়ে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো। ধন্যবাদ।